পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের প্রশ্ন খুব সহজেই হওয়া সম্ভব। এ বি এর তুলনায় দ্বিগুণ জোরে দৌড়াতে পারে এবং বি সি এর তুলনায় 3 গুণ জোরে দৌড়াতে পারে। যদি সি একই দূরত্ব 42 মিনিট অতিক্রম করে তাহলে এ সেই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমি লিখে নেব, এ বি এর তুলনায় দ্বিগুণ জোরে দৌড়াচ্ছে, তাই এ হচ্ছে 2 আর বি এর গতি হচ্ছে 1। দ্বিতীয় সম্পর্কে আমাকে বলেছে, সমীকরণে আমাকে বলেছে বি সি এর তুলনায় 3 গুণ জোরে দৌড়ায়। তাহলে এটা লিখে নিলাম। এবার আমি এই যে বি এর মান আলাদা আলাদা এটাকে সমান করে নেব। তাহলে সমান আমরা কি করে করি? তাহলে এখানে 1 আছে, এখানে 3, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করে দেবো এই প্রথম সমীকরণকে। তাহলে এ আর বি এটা কত হয়ে যাবে? এটা হবে 6:3। তাহলে আমি লিখে দিতে পারি, এবার বি এর মান সমান হয়ে গেল, তাহলে আমি একসাথে লিখে নিতে পারবো। তাহলে এর মান 6, বি এর মান 3, এই যে এখানেও 3 এখানেও 3, আর সি এর মান 1। এটা তাহলে কিসের অনুপাত এলো? গতির অনুপাত। এই যে জোরে দৌড়াচ্ছে তাহলে সেটা গতি, তাহলে গতিবেগের অনুপাত। এবার আমরা জানি কি গতিবেগ সমান সমান কি? গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এই সমীকরণ থেকে, এই যে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, এই সমীকরণ থেকে কি আমি বলতে পারি যে গতিবেগ উপরে আছে, সময় নিচে আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ অঙ্কের ভাষায় লিখলে সেই ব্যাপারটা কিরকম হবে? গতিবেগ সমান সমান 1 বাই সময়, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই যে 6:3:1, এখান থেকে যদি সময়ের অনুপাতে যেতে হয় তাহলে এই যে পুরো যে 6:3:1 এটাকেও আমাকে 1-এর তলায় পাঠিয়ে দিতে হবে সবগুলোকে। মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে A:B:C এর এটা গতিবেগের অনুপাত। এবার আমি সময়ের অনুপাত বার করছি কাদের? এই A:B:C এরই। এবার আমি উল্টো করে দেবো, 1-এর তলায় সবগুলোকে পাঠিয়ে দেবো। 1:6, 1/6, 1/3 আর 1/1, মানে তো 1 নিয়ে আসছে। তাহলে এইগুলোকে এই যে অনুপাতটা 1/6 1/3 1/1, এটা কিন্তু সময়ের অনুপাত চলে এলো কার? এই A:B:C এর। তাহলে এটাকে একটু, এই ভগ্নাংশে আছে এটাকে আমি কি করব? একটু পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করতে হয়? এই যে নিচের সংখ্যাগুলো আছে তাদের লসাগু দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 6 আর 3 এর লসাগু কত? 6। তাহলে আমি 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা 1/6 গুণ 6, অর্থাৎ এটা 1। এটা 1/3 ইন্টু 6, তাহলে 3 দিয়ে 6 কেটে যাবে, এটা কত হবে? 2। আর এটা তো 1 আছে, 1 গুণ 6 মানে 6। তাহলে এই যে এটা চলে এলো, এটা কার অনুপাত? A:B:C। কিসের অনুপাত? সময়ের অনুপাত। এটা হয়ে গেল। এইবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছে? সি এই যে দূরত্ব অতিক্রম করেছে সেটা কি কত মিনিটে? 42 মিনিটে। এই 42 এর মান কিন্তু অনুপাতের হিসেবে আমাদের কত আছে? 6। তাহলে আমি বলতে পারি যে 6 = 42। এটা তো সময়ের অনুপাত। এই সময়ের অনুপাতটা এখানে কত বলা আছে? কতটা সময় নিয়েছিল সি? 42 মিনিট। তাহলে 6 সমান বা ইকুইভ্যালেন্ট টু 42। জিজ্ঞাসা কি করেছে? এ সেই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগাবে। তাহলে এর মান কত অনুপাতের হিসাবে? 1। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 6 যদি 42 হয় তাহলে 1 কত হবে? 42/6, অর্থাৎ 7 মিনিট। তাহলে আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের প্রশ্ন, যেটা পরীক্ষায় কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই, সেই ধরনের প্রশ্ন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা করে আসতে পারবো।